আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বাইন্যান্সের মধ্যে দেখেন থার্ড মেগাটপ কিন্তু অনগোয়িং হয়েছে। সল প্রোটোকলের মারাত্মক লেভেলের কোপ হবে, আগেই বলেছিলাম। এইখান থেকে না হলেও $20 থেকে $25 প্রতি বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু কোপ হবে। এইখানে দেখেন দুইটা টাস্ক আছে, কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দেবো। আর এইখানে দেখেন আগের যে মেগাটপটা গেছে লিস্তা মেগাটপ, এইখান থেকে কিন্তু প্রতি বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু 36টা করে টোকেন পাইছিল, 63 সেন্ট করে কিন্তু লিস্টিং পাইছিল। দেখেন 23 থেকে কিন্তু $26 কিন্তু প্রতি অ্যাকাউন্টে কিন্তু কোপ দিছে। আমি যদি কমেন্ট বক্স দেখাই, এইখানে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ আছে। এই যে দেখেন সবই পেমেন্ট প্রুফ। এই যে দেখেন 37টা করে কিন্তু টোকেন পাইছে, অভাব নাই। এখানে যারা যারা জয়েন করছিল প্রতি অ্যাকাউন্টে কিন্তু পাইছে। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট নট এলিজিবল থাকে তারপরও সমস্যা নাই, জয়েন করবেন। এইখান থেকে যে দেখেন আগের ঈদ থেকে কিন্তু 25 থেকে কিন্তু $26 পাইছিল। আশা করতেছি এবার যে মেগাডপটা দিচ্ছে এইখান থেকেও কিন্তু আপনি যদি সঠিকভাবে পার্টিসিপেট করতে পারেন 25 থেকে কিন্তু $26 পাবেন। দেখেন এইখানে কিন্তু ডিটেলস সব দেওয়া আছে। 7 তারিখ মানে আজকেই কিন্তু অফারটা ইন্ড হয়েছে। এরপর দেখেন 17 তারিখে কিন্তু ইন্ড হবে, আবার 17 তারিখে ডিস্ট্রিবিউশন করবে, 17 তারিখে কিন্তু লিস্টিং হবে। আর এইখানে মজার বিষয় হচ্ছে এই টোকেনটা কিন্তু বাইন্যান্সে কিন্তু লিস্টিং হইতেছে 17 তারিখে, মানে 17 তারিখে টোকেন পাবেন, 17 তারিখে কিন্তু সেল দিয়ে প্রফিট নিতে পারবেন। এইখানে আরেকটা মজার বিষয়, আপনি যে সল্ভ টোকেনটা পাবেন এইটা কিন্তু সরাসরি আপনার এইখান থেকে কিন্তু সরাসরি কিন্তু বাইন্যান্স স্পট ওয়ালেটে কিন্তু আপনাকে সরাসরি পেমেন্ট করে দিবে। আর ডাইরেক্ট এই 17 তারিখে কিন্তু আপনি সেল দিয়ে কিন্তু প্রফিট নিতে পারবেন ইজিলি। দেখবেন এইখান থেকে $20 থেকে $25 কিন্তু আপনার টোকেন দিবে। যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে 5টা 6টা 10টা যতগুলো আছে সবগুলো দিয়ে জয়েন করবেন, $200-300 কিন্তু ইজিলি কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে 17 তারিখের আগে কিন্তু জয়েন করতে পারেন। এই দুইটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দেবো। তবে সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে রিকোয়েস্ট, আপনি যদি নতুন হন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন ব্যতীত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, অথবা ফার্স্ট কমেন্টেও কিন্তু দেওয়া থাকবে। আর জয়েন করে একটা কাজ করবেন, চ্যানেলটাকে চাপ দিয়ে ধরবেন, থ্রি ক্লিক করবেন এবং সবার উপরে যে পিন অপশন আছে মাস্ট বি চ্যানেলটা পিন করবেন, এতে কিন্তু আপডেট নোটিফিকেশন কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন, ওয়ালেট সেকশনে মানে ওয়েব3 মধ্যে আগে প্রবেশ করবেন। আর ওয়েব3 অ্যাকাউন্ট না থাকলে টাচ ওয়ালেটের মাধ্যমে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর ওয়ালেটে কিন্তু অবশ্যই আপনি ব্যাকআপ নেবেন। ওয়েব3 ওয়ালেটে ব্যাকআপ না থাকলে কিন্তু পরবর্তীতে সমস্যা। এই যে দেখেন ব্যানারটা কিন্তু সর্বপ্রথমে কিন্তু শো করতেছে, এই যে মেগাডপ, সলভ মেগাডপ। নর্মালি এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা দেখেন আমি কিন্তু লাইভেই কিন্তু টাস্ক কমপ্লিট করে দেখাবো। এইখানে কিন্তু দুইটা টাস্ক আছে, দেখেন একটা হচ্ছে বিএনবি লক করতে বলতেছে, আরটা হলো যে ওয়েব3 কুইজ কমপ্লিট করতে বলতেছে। এখন আমি সর্বপ্রথম আপনার ওয়েব3 কুইজ যেটা আছে এইটাকে কমপ্লিট করে দেখাবো। এইটার জন্য আপনি স্টার্ট কুইজে ক্লিক করবেন। আর এইখানে কিন্তু তার একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, এই যে দেখেন এইখানে কিন্তু আপনাকে এই যে 000 BTC কিন্তু স্টেক করতে হবে। আর এটা কিন্তু স্টেক করার সাথে সাথে কিন্তু আবার আপনি আনস্টেকও করতে পারবেন, অসুবিধা নাই। মানে এটা যেটা স্টেক করবেন এটা আবার সাথে সাথে কীভাবে আনস্টেক করে উইথড্র করবেন এটাও আমি দেখাই দেবো। আর এইখানে কিন্তু তারা একটা বলছে মিনিমাম যে আপনি ওয়েব3 ওয়ালেটে আনবেন, এই যে দেখেন 00011 এই ব্যালেন্সটা কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু উইথড্র দিতে হবে, যাতে আপনার ব্যালেন্সটা এই যে 000 BTC থাকে। এখন এই যে 000 BTCর প্রাইস হয়তো বা আপনার আসে ওই $11 সামথিং আসে। এখন এইটা আগে আপনার আনতে হবে যে বিটিসি, দেখেন বি দেওয়া আছে বলতে কি যে বিটিসি বি বলতে বিটিসিটা আপনার বিএনবি চেনে ওয়েব3 ওয়ালেটে আনতে হবে। এখন যেহেতু 000 কইছে এটা আপনি ওয়েব3 ওয়ালেটে আনবেন কীভাবে এটা আগে দেখাই। আচ্ছা, সরাসরি আপনার বাইন্যান্সে চলে আসবেন, এরপর আপনার এই যে কনভার্ট সেকশনে যাবেন। আর এইখানে অবশ্যই আপনাকে যে 00011 দেখেন এইখানে যে ভ্যালুটা উঠেছে এই ভ্যালুটা অবশ্যই আপনি করবেন, এর নিচে কিন্তু আপনি করবেন না, এটা করবেন। আর এইখানে একটু যদি আমি দেখাই, এই যে এইখানে দেখেন মোটামুটি কিন্তু $11 কিন্তু 23 সেন্টের মতো আসতেছে, যে মানে এই ভ্যালুটা আপনি করবেন 00011, এটা মোটামুটি $11 23 সেন্টের মতো আছে। এইটা আপনি এই যে কনভার্টে ক্লিক করে কনভার্ট করে নেবেন। আচ্ছা, কনভার্টটা হয়ে গেলে আপনি আবার ওয়েব3 ওয়ালেটের মধ্যে প্রবেশ করবেন। আচ্ছা দেখেন এইখানে যে রিসিভ অপশন আছে, রিসিভ অপশনে ক্লিক করবেন, রিসিভ ফ্রম বাইন্যান্স মানে বাইন্যান্স থেকে আপনি উইথড্র দেবেন। এরপর আপনি এই যে টোকেনটা লিখবেন, আপনি বিটিসি কনভার্ট করছেন না, বিটিসি লিখে আপনি সার্চ দেবেন, এই যে চলে আসবে। এই যে দেখেন অবশ্যই এটা কিন্তু এই যে VIP20 নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আর এইখানে ফিটি মনে খুব একটা লাগে না, কনফার্ম ক্লিক করে দেবেন। এইখানে দেখেন আপনার উপরে ওয়েব3 ওয়ালেট কিন্তু অটোমেটিক শো করবে VIP20, আর যে অ্যামাউন্ট আছে এটা আপনি ম্যাক্স করে দেবেন। আর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট এইটা আপনি ভালো করে দেখবেন, এইখানে যে রিসিভ অ্যামাউন্ট আছে এইটা অবশ্যই যাতে আপনার 000 বেশি থাকে। দেখেন আমার 00010 মানে 000 কিন্তু আমার বেশি আছে, তাইলে কোনো সমস্যা নাই, এই ভ্যালুটা আপনি উইথড্র দিয়ে নিলেই কিন্তু হবে। এখন উইথড্রতে ক্লিক করবেন, দেখবেন আপনার সরাসরি কিন্তু ওয়েব3 ওয়ালেটে কিন্তু দিয়ে দিবে। আচ্ছা দেখেন এই যে উইথড্র দিয়ে দিছি, 1 মিনিটের মধ্যে কিন্তু চলে আসবে।
এই যে দেখেন গাইজ, আমার ওয়েব থ্রি অলরেডি কিন্তু বিটিসিবিটা কিন্তু চলে এসেছে মোটামুটি $10.5 মতো। আর ভ্যালুটা দেখেন, এই যে 000 কিন্তু একটু বেশি আছে, এই ভ্যালুটা জানে থাকে। যেভাবে দেখাইতেছে ওইভাবে করেন, কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না। এরপর আবার এই যে মেগাডপের মধ্যে প্রবেশ করবেন, এরপর এই যে ওয়েব থ্রির যে কুইজটা আছে স্টার্ট কুইজে ক্লিক করে দেবেন। এরপর দেখেন এই যে এখানে কিন্তু 001 কিন্তু করতে বলছে। এখন স্টার্ট নাওতে একটা ক্লিক করে দেবেন, ওকেতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা দেখেন, এই স্টার্টে ক্লিক করার সাথে সাথে এই সলভ বিটিসির পেজটা কিন্তু চলে আসবে। আর এইখানে কিন্তু এখন আপনাকে স্টেক করতে হবে, স্টেক করে কিন্তু আবার আনস্টেক করতে পারেন, অসুবিধা নাই। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে অবশ্যই বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করবেন। আর অবশ্যই আপনার এইখানে বিএনবি চেঞ্জ থাকবে। আর এইখানে দেখেন এই যে বিটিসিবি আছে, আর এই নিচে কিন্তু আপনার সলভ বিটিসি থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আর এই ডিপোজিট অপশনটা কিন্তু সিলেক্ট থাকবে। এরপরে আপনি ম্যাক্স করে দেবেন, এই যে ম্যাক্স করে দিলে এই যে এইখানে দেখেন, এইখানে অবশ্যই কিন্তু আপনার 000 থাকতে হবে। দেখেন আমার 000 আছে, এটা আপনি অ্যাপ্রুভ করে দেন। আর এইখানে কিন্তু অবশ্যই আপনার ওই যে কিছু সেন্ট, এই যে 3 সেন্টের মতো কিন্তু বিএনবি ফি লাগবে। আপনার ওই যে 20-25 সেন্টের মতো বিএনবি ফি রাখবেন না, তাছাড়া কিন্তু আবার ট্রানজ্যাকশন করতে পারবেন না। অ্যাপ্রুভে ক্লিক করে এটা কনফার্ম করে দেন। আচ্ছা, ফি দেখতেছি ভালোই লাগে বুঝছেন। এইখানে যে 71 সেন্টের মতো কিন্তু বিএনবি, মানে বিএনবি ফি, বিএনবি আপনার $1 মতো কিন্তু ওয়ালেটে রাখবেন, তাছাড়া কিন্তু আবার ট্রানজ্যাকশন করতে পারবেন না। এই যে এখন কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনার স্টেকিংটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই যে ডিপোজিট সাকসেসফুল, কনফার্ম করে দিবেন। আচ্ছা দেখেন, আমি যে এখন স্টেকিংটা করলাম, এই যে দেখেন এইখানে কিন্তু উইথড্র বাটন আছে। এই যে আমি যে অ্যামাউন্টটা করছি, এই যে অ্যামাউন্টটা কিন্তু শো করতেছে। এখন চাইলে কিন্তু আমি যে ম্যাক্সে ক্লিক করে এটা অ্যাপ্রুভ করে দিতে পারি। অ্যাপ্রুভ করলে এই যে দেখেন 7 দিনের মধ্যে কিন্তু আমাকে আবার ওই যে ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু আমার এই যে বিটিসিবি কিন্তু আবার দিয়ে দিবে বুঝছেন। এটা এখনই করবেন না, এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেলে এরপর এসে আপনি এটা আনস্টেক করবেন। আগে এখন আমার যেহেতু টাস্কটা কমপ্লিট করছি, এখন আগে ভেরিফাই করে নিই। আচ্ছা, আমি কিন্তু স্টেক করছি। এখন এই যে ভেরিফাই আছে, এই যে ভেরিফাইতে ক্লিক করেন। দেখেন এই যে মানে মাত্রই করলাম তো, একটু হয়তো বা 5 মিনিট টাইম লাগতে পারে। এই যে দেখেন এখন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু অপেক্ষা করছি। এই যে দেখেন আমার কিন্তু যে কাইটে দিয়ে আবার ঢুকছে, এই যে দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম, আমার কিন্তু এই যে দেখেন এই যে কমপ্লিট লেখা উঠছে। এখন যদি আমি দেখাই, এই যে দেখেন আমার এই যে ওয়েব থ্রির যে কুইজটা আছে। আচ্ছা, এখন যদি আমি দেখাই, এই যে দেখেন আমার যে ওয়েব থ্রির কুইজটা আছে, এটা কিন্তু আমার এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এটা আনস্টেক করে দেন, আপনার যে ওই ব্যালেন্সটা আছে ওইটা আপনি আনস্টেক করে দেন। আচ্ছা দেখেন, আনস্টেক করার জন্য আবার আগের জায়গায় চলে আসবেন। এরপরে এই যে উইথড্র অপশনে আপনি চলে যাবেন। উইথড্র অপশনে চলে গেলে এখানে যে ম্যাক্স করে দেবেন। এই যে ম্যাক্স করে দিলে এই যে আপনি কিন্তু এই যে বিটিসিবি কিন্তু পাবেন। এই যে এটা আপনি অ্যাপ্রুভ করে দেন। আবার কিন্তু কিছু পরিমাণ বিএনবি ফি চাইতে পারে। আচ্ছা দেখেন 4 সেন্টের মতো ফি চাইতেছে, এটা আমি অ্যাপ্রুভ করে দেবো। আচ্ছা, এরপরে যে উইথড্র বাটন আছে, উইথড্রোতে ক্লিক করে দেন। উইথড্র করে দিলে কিন্তু আপনি এই যে 7 দিনের মধ্যে কিন্তু ওয়েব থ্রি অলরেডি কিন্তু পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন এইখানে কিন্তু 86 সেন্টের মতো ফি চাইতেছে। মানে যদি আপনি উইথড্র করেন সেই ক্ষেত্রেও $1, আবার স্টেক করলেও কিন্তু $1, $2 মতো কিন্তু আপনার বিএনবি ফি যাবে। আর এটা আপনি স্টেক করে রাখা দরকার নেই। আপনি স্টেক হয়ে গেলে, যেহেতু আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা করে নেব। কারণ এখানে স্টেকের কোনো শর্ত নাই। আপনার টাস্ক কমপ্লিট হলে কিন্তু আপনাকে রিওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দিবে। এখন এই যে কনফার্ম করে দেন। এই যে দেখেন এখানে যে উইথড্রোটা আছে, উইথড্রোটা কিন্তু আমি এই যে দিয়ে নিলাম। আমার যে $10.5 আছে, এটা উইথড্রো দিয়ে নিলাম। 7 দিনের মধ্যে কিন্তু আমার সরাসরি কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু দিয়ে দিবে। মানে টাস্ক কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে আপনি এই যে উইথড্রো দিয়ে নেবেন। আচ্ছা দেখেন, এইখানে যে আপনি ওয়েব থ্রির টাস্কটা কমপ্লিট করলেন, এইটার জন্য কিন্তু এইখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু একটা স্কোর শো করবে। আই থিঙ্ক 1000-এর মতো কিন্তু এইখানে স্কোর পাবেন। আর এইখানে যে লগ বিএনবি আছে, এটার জন্য কিন্তু 100 পাবেন। টোটাল 1100 স্কোর কিন্তু আপনাকে দেয়। এখন এই যে এটা লগ বিএনবি যেটা, সেটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এটা যদি করেন একটু টোকেন অ্যালোকেশন বেশি পাবেন, আর যদি না করেন টোকেন অ্যালোকেশন কিন্তু কম পাবেন। আবার এই যে লগ বিএনবি যেটা আছে, এটা করতে গেলে কিন্তু আপনার ভালো পরিমাণ বিএনবি লাগে। আগে কিন্তু বিএনবি লাগতো না, আগে 30 সেন্টের মতো লাগতো, মানে 40-50 সেন্ট হলে কিন্তু করা যেত। দেখেন এখন অবস্থা দেখেন। এখন যদি আপনি বিএনবি লক করতে চান, এখানে কিন্তু ফ্লেক্সিবল করলে কিন্তু হবে না। এই ফ্লেক্সিবল করলে কিন্তু হবে না। এটা মিনিমাম আপনাকে কিন্তু এই 30 দিনের জন্য কিন্তু করতে হবে। যে তারা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। এইখানে দেখেন, যদি স্কোর পাইতে চান, এখানে কিন্তু বলছে 120 দিন, 90 দিন, অথবা 60 দিন, অথবা 30 দিন, বা 30 দিনের সমান করতে হবে। এই 4টা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ কিন্তু আপনাকে নিতে হবে। আবার লক করলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু আনলক করতে পারবেন। 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু আবার বাইন্যান্সে দিয়ে দেয়। এখন এই বিএনবি যদি লক করতে চান, সেই ক্ষেত্রে আপনার স্পট অথবা ফান্ডিং অবশ্যই কিন্তু আপনাকে বিএনবি রাখতে হবে। আমি তাও করে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা যদি ফান্ড থাকে সেই ক্ষেত্রে করবেন, না করলেও কিন্তু সমস্যা নাই। এটার সাথে কিন্তু এটা সম্পর্ক নাই। এটা করলে হালকা মানে অল্প কিছু, মানে হয়তো বা 4-5টা টোকেন আপনি বেশি পাবেন, তার থেকে কিন্তু বেশি না। মেন টোকেন কিন্তু আপনাকে এই যে ওয়েব থ্রি কুইজ থেকে দেবে, যে এইখান থেকে কিন্তু সব টোকেন দিবে বুঝছেন। এইখান থেকে যদি 98% দেয়, আর এইখান থেকে কিন্তু আপনাকে 2% দিবে টোকেন। কাজে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। যদি ফান্ড থাকে আপনি দিতে পারেন, না থাকলে অসুবিধা নাই। দেখেন, যদি লক কেউ করতে চান, মিনিমাম 30 দিনের জন্য করতে হবে। যে 30 দিন আপনি সিলেক্ট করে দেবেন।
আর দেখেন আমার কিন্তু বিএনবি আছে, আমি কিন্তু স্পট অলরেডি কিন্তু বিএনবি রাখছি। আর লকটা কিন্তু সরাসরি আর্ন অপশনে কিন্তু আপনি দেখতে পারবেন। আর এইখানে দেখছেন মিনিমাম কিন্তু 0.05 করতে বলতেছে। এই 0.05-এর কিন্তু আপনার $30 মতো আসে। 0.05 বলছে, আমি এই যে 0.05 করলাম। এখন এই যে কনফার্ম আছে, আর এইখানে যে অটো সাবস্ক্রাইব আছে এই টিকটা অবশ্যই উঠিয়ে দিবেন, বুঝছেন। এইখানে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমি কিন্তু এটা লক করলাম। এখন এই ব্যালেন্সটা কিন্তু আমি আবার দেখতে পারবো। এটা কিন্তু আমি বাইন্যান্সের আর্ন অপশনে গেলে কিন্তু দেখতে পারবো। যেহেতু লক করছে, এখন দেখেন আমার কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন এই যে লক করছে, একটা রিফ্রেশ দিচ্ছে, এই যে দেখেন আমার টাস্কটা কিন্তু এটাও কমপ্লিট হয়েছে, এটাও কিন্তু কমপ্লিট হয়েছে। এখন এই সব টোকেন কিন্তু আপনি এইখান থেকে পাবেন। 95% টোকেন এইখান থেকে পাবেন, 5% টোকেন হয়তো বা এইখান থেকে দিবে, বুঝছেন। অবশ্যই যদি বিএনবি না পারেন, এই টাস্কটা কিন্তু মাস্ট বি আপনি করবেন। আর বিএনবিটা যে লক করলেন, এইটা যদি আপনি বাইন্যান্সের মধ্যে প্রবেশ করবেন, দেখেন বাইন্যান্সে প্রবেশ করলে এখানে আর্ন অপশন আছে, আর্ন অপশনের মধ্যে গেলেই কিন্তু আপনি যে বিএনবিটা কিন্তু দেখতে পারবেন। আচ্ছা দেখেন এই যে আমি যদি এই যে বিএনবির উপর ক্লিক করে, এই যে দেখেন আমি এই যে 5% বিএনবি করছি, এটা কিন্তু $36, এটা কিন্তু আমি দেখতে পারতেছি। এখন এটা চাইলে কিন্তু আবার আপনার সাথে সাথেই কিন্তু এটা আনলক করতে পারবেন। এই যে ক্লিক করলে এই যে দেখেন এইখানে কিন্তু আপনার এই যে রিডিম আর্লি আছে, বুঝছেন। এই রিডিম আর্লিতে ক্লিক করলে কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সরাসরি আবার স্পট ওয়ালেটে কিন্তু আপনাকে দিয়ে দিবে। আর স্পট ওয়ালেটে যখন দিয়ে দিবে, তখন কিন্তু আবার ওই যে Web3 ওয়ালেটে গেলে দেখবেন টাস্কটা কিন্তু আপনার আবার এই যে মানে করত চলে এসেছে, বুঝছেন। টাস্ক কিন্তু হয় নাই। কাজে যেহেতু আমি করছি, এটা থাক, আমার ওই যে 17 তারিখ পর্যন্ত থাক, এরপর আমি রিডিম করে নেব। রিডিম করলে 24 ঘন্টার মধ্যে কিন্তু আবার দিয়ে দিবে। মানে যেভাবে দেখলাম খুব দ্রুতভাবে জয়েন করেন। এইখান থেকে আশা করতেছি ভালো একটা প্রফিট হবে। আর যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে 4-5টা যাই আছে সবগুলো দিয়ে জয়েন করুন। আর Web3 ওয়ালেটের টাস্কটা আপনারা কমপ্লিট করবেন, তাইলেই দেখবেন 95% টোকেন কিন্তু সরাসরি কিন্তু বাইন্যান্স স্পট ওয়ালেটে দিয়ে দিবে। আর 17 তারিখে কিন্তু সরাসরি বাইন্যান্সে ট্রেড করে কিন্তু প্রফিট নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা, বাই বাই।